Welcome to my class, the students of class 8 of Janakolan High School. Today, I shall discuss on grammar. I was continuing the discussion on suffix and prefix. Already, I have taken 2 classes. So, this is my 3rd class. I hope all the students at the moment will enjoy my class. No more delay. প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায়। প্রিভিয়াসলি 3-4টা জিনিস আলোচনা করেছি। আজকে আবার ইন থেকে ইনের কিছু অংশ বাকি ছিল, সেটা এখন করব। তারপরে আন, তারপর মিস। অনেকগুলো শব্দ রয়েছে, তবে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমি তোমাদেরকে দিচ্ছি, যেগুলোর সাথে প্রিফিক্স বসিয়ে তুমি শব্দ গঠন করতে পারবে। যাই হোক, প্রথম হচ্ছে ইন। আজকের আলোচনায় ইন। তোমরা জানো প্রিফিক্স মানে রুট ওয়ার্ডের পূর্বে যেই বর্ণ বা বর্ণ সমষ্টি বসে সেটাই হচ্ছে প্রিফিক্স, অর্থাৎ রুট ওয়ার্ড বা মূল শব্দের পূর্বে বসবে। তো এটা বারবার আলোচনায় আসছে কথাটি। এখন আমি যদি ইন দিয়ে দিই, দেখো প্রথম ভিজিবল। ভিজিবল মানে দৃশ্যমান কোনো কিছু যদি দেখা যায় বা চোখের দেখার সামর্থ্যের মধ্যে যদি থাকে সেটা হচ্ছে ভিজিবল। তাহলে ভিজিবল, সাফিসিয়েন্ট পর্যাপ্ত, সিনসিয়ার, জাস্টিস, হিউম্যান, ডিরেক্ট, ডিসেন্ট, ফেমাস, ডিসিপ্লিন, এক্সপেন্সিভ, করেক্ট, ডিসিশন, ডিফারেন্ট। এবার তোমরা লিখে নাও ভিজিবল দৃশ্যমান, তার পূর্বে যদি আমি ইন কথাটি জুড়ে দিই তাহলে হবে ইনভিজিবল। তারপরে সাফিসিয়েন্ট পর্যাপ্ত, তার পূর্বে যদি ইন বসিয়ে দিই তাহলে সেটা হবে অপর্যাপ্ত। তার মানে এই শব্দটা বিপরীতবাচক অর্থ প্রকাশ করছে। ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত। পরের শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি সিনসিয়ার, আন্তরিক। ইন কথাটি জুড়ে দিলে এই শব্দটি হয়ে যাবে ইনসিনসিয়ার। তার মানে আন্তরিক নয়, অআন্তরিক। ইনসিনসিয়ার, SINCERE, অআন্তরিক। পরবর্তী শব্দটা হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার। তাহলে তার সামনে যদি আমরা ইন কথাটি জুড়ে দিই, ইনজাস্টিস, অবিচার। ন্যায় বিচারের বিপরীত হচ্ছে অবিচার, অর্থাৎ তার উপর অবিচার করা হয়েছে, এই জাতীয় অর্থ প্রকাশ করতে সমর্থ এই শব্দটি। তারপরে আমরা দেখতে পাবো হিউম্যান। হিউম্যান মানবিক, মানবিক বোধ। আর এই হিউম্যানের পূর্বে যদি আমরা ইন বসিয়ে দিই সেটা হবে ইনহিউম্যান, অমানবিক। আসলে এই শব্দগুলো বিপরীত অর্থ প্রকাশ করছে এই মুহূর্তে। ইনহিউম্যান, অমানবিক। ডিরেক্ট, আমরা অনেকে ডাইরেক্ট বলি, সরাসরি। তাহলে বা প্রত্যক্ষ, প্রত্যক্ষ বা সরাসরি। আর তার পূর্বে যদি ইন কথাটি জুড়ে দিই
তাহলে হবে ইনডিরেক্ট, অর্থাৎ পরোক্ষ। আমরা বলি ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি, আসলে ডিরেক্টলি, ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষ। সুতরাং পরোক্ষভাবে ডিসেন্ট, DECENT, ডিসেন্ট কথাটির অর্থ হচ্ছে সুন্দর। আর এই ডিসেন্টের পূর্বে আমি যদি ইন কথাটি বসিয়ে দিই তাহলে হবে ইনডিসেন্ট, তার মানে অসুন্দর, সুন্দর নয় এমন কিছু। ইনডিসেন্ট, DECENT। এবার ফেমাস। ফেমাস কথাটির সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত, বিখ্যাত। আর ফেমাসের পূর্বে যদি ইন বসিয়ে দিই তাহলে হবে ইনফেমাস, অর্থাৎ বিখ্যাত নয় এমন কিছু প্রকাশে সাহায্য করে ইনফেমাস। ডিসিপ্লিন, শৃঙ্খলা, ডিসিপ্লিন। আর এই ডিসিপ্লিনের পূর্বে যদি ইন প্রিফিক্সটি বসিয়ে দিই তাহলে হবে ইনডিসিপ্লিন, তার মানে শৃঙ্খলাহীনতা। এক্সপেন্সিভ, ব্যয় বহুল, এক্সপেন্সিভ, EXPENSIVE, এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল। আর তার পূর্বে আমরা যদি ইন কথাটি বসিয়ে দিই ইনএক্সপেন্সিভ, অর্থাৎ ব্যয়বহুল নয় এমন কিছু। পরবর্তীতে করেক্ট, করেক্ট মানে সঠিক। আর এই করেক্টের পূর্বে যদি ইন বসিয়ে দিই তাহলে হবে ইনকরেক্ট, মানে সঠিক নয়। তেমনি ভাবে আর ডিসিশন, ডিসিশন কথাটির অর্থ হচ্ছে সিদ্ধান্ত। আর তার পূর্বে যদি ইন বসিয়ে দিই তাহলে সেটা হবে ইনডিসিশন, তার মানে সিদ্ধান্ত। বিপরীতটা হচ্ছে ধরো দ্বিধা, দ্বিধা, দ্বিধায় রয়ে গেলাম, তার মানে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারিনি। এরপরে হচ্ছে ডিফারেন্ট, বিভিন্ন বা পার্থক্য বোঝাতে ডিফারেন্ট কথাটি বসে। তার পূর্বে যদি ইন বসিয়ে দিই তাহলে হবে ইনডিফারেন্ট। এখন ডিফারেন্টের কথাটি ইনডিফারেন্ট হয়ে গেল, অর্থাৎ এইটা যদি আমরা বিপরীতে ধরবো আর যদি প্রিপোজিশন হিসেবে ধরি তাহলে ইনডিফারেন্ট মানে উদাসীন। হি ইজ ইনডিফারেন্ট উইথ হিজ স্টাডি, সে তার পড়াশোনা নিয়ে উদাসীন। এরই সাথে আমি শেষ করলাম দি ডিসকাশন অফ প্রিফিক্স অফ ইন। ইন যেই প্রিফিক্সটা সেটা কোন কোন শব্দ গঠন করে, এইরকম অনেক হাজারো শব্দ আছে, কিন্তু সবগুলো যে পড়তে হবে এমন কথা নেই। তবে ইম্পর্টেন্ট এই শব্দগুলো যদি তোমার জানা থাকে একবারে কমন, তাহলে তুমি পরীক্ষা আসলে তুমি বুঝতে পারো ফেমাস। অন্তত আন্দাজও যদি দাও তাহলে হয়ে গেল ইনফেমাস। অবশ্য তোমাকে অর্থ বুঝে সেগুলো অ্যান্সার করতে হবে। তো এরপরে আন, এখানে হচ্ছে আন দিয়ে আমরা কাজ করব। আন একটা প্রিফিক্স, রোট ওয়ার্ডের পূর্বে বসে। তো হয়ে যায় অ্যাবল মানে সক্ষম, আনএবল সক্ষম নয় মানে অক্ষম। অ্যাবল। আমি এখন আন শুরু করছি, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো। এওয়ার, এওয়ার মানে কোনো কিছু অবগত হওয়া, অবগত করানো, অবগত হওয়া। আন এওয়ার তার বিপরীতটাই অবগত নয় বা এমন কিছু। কভার ঢেকে দেওয়া, আনকভার ওই ঢাকনাটা খুলে ফেলা, তাহলে কভার, আনকভার। এরপরে কমন,
এটা একটা সাধারণ ব্যাপার, দিস ইজ কমন ম্যাটার। আমরা কমন কথাটির অর্থ এইভাবে ব্যবহার করি, একটা সাধারণ বিষয়, একটা কমন চিত্র, এটা আমরা এইভাবে ইউজ করব। যাই হোক, একটু প্রবলেম। আমরা আলোচনা করছিলাম কমনটা নিয়ে। তো কমন, সেটা যদি আমি আন বসিয়ে দিই তাহলে হবে আনকমন, অর্থাৎ সাধারণ, এবং সেটা ছিল যা সাধারণ নয়, পরিচিত নয়, সেটাই কমফোর্টেবল, আরামদায়ক। আর তার পাশে যদি আন কথাটি বসিয়ে দিই তাহলে হবে আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল, আরামদায়ক। সিভিলাইজড, সভ্য। আর আনসিভিলাইজড, আন কথাটি বসিয়ে দিলে সেটা সভ্যতার বাইরে হবে, তার মানে সভ্যের বিপরীত হয়ে যাবে। আর কমফোর্টেবল আরেকবার লেখা হয়ে গেছে, এটা নয়। কাইন্ড, বাংলা অর্থ হচ্ছে দয়ালু। যেমন হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান। হাজী মোহাম্মদ মহসিন একজন দয়ালু লোক ছিলেন। তো কাইন্ড এর বিপরীত যদি আন বসিয়ে দিই তাহলে হবে আনকাইন্ড। পরের শব্দটা হচ্ছে জাস্ট, অর্থাৎ হচ্ছে ন্যায়। আর বিপরীতটা যদি দিই তাহলে আনজাস্ট। যদি আন কথাটি লাগিয়ে দিই আনজাস্ট, অর্থাৎ ন্যায় পরায়ণ নয় এমন কিছু। সেফ, সেফ মানে হচ্ছে নিরাপদ। আর সেফের সাথে আন লাগিয়ে দিলে আনসেফ, যেটা নিরাপদ নয়, অনিরাপদ। এরপরে হচ্ছে ওয়াইজ, জ্ঞানী। এই শব্দটার সাথে যদি আন লাগিয়ে দিই আন ওয়াইজ, অর্থাৎ অজ্ঞান, অর্থাৎ জ্ঞানী নয়। কনসাস, বাংলা অর্থ হচ্ছে সচেতন। আর এই কনসাস শব্দটির পূর্বে প্রিফিক্স হিসাবে যদি আন লাগিয়ে দিই তাহলে হবে আনকনসাস, অসচেতন। এরই সাথে আন এর ব্যবহার শেষ করলাম। আন দিয়ে অনেকগুলো শব্দ আমি লিখেছি এখানে। শব্দগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আলোচনা করব মিস, মিস নিয়ে, MIS, মিস। যেমন ধরো বিহেভ, বিহেভ মানে বিহেভ করা, আচরণ করা, এটা একটা ভার্ব। আর এই বিহেভের পূর্বে যদি মিস লাগিয়ে দিই তাহলে হবে মিস বিহেভ। তাহলে মিস বিহেভের বাংলা অর্থ হচ্ছে অসৎ আচরণ, মানে খারাপ আচরণ করা, এটা হচ্ছে মিস বিহেভ। এরপরে ডিড, ডিড মানে কাজ, কর্ম, ওয়ার্ক মানে কাজ, টাস্ক মানে কাজ। সুতরাং এই ডিড পূর্বে যদি আমরা ইন মিস বসিয়ে দিই, মিস ডিড, সেটা একটা অকর্ম হয়ে গেল। গাইড, গাইড মানে পথ প্রদর্শক, কাউকে কোনো কিছুর দিক নির্দেশনা দেওয়া, সেটা হচ্ছে পথ দেখানো, পথ প্রদর্শক। আর তার পূর্বে যদি মিস কথাটি জুড়ে দেওয়া হয় তাহলে মিসগাইড, কাউকে মিসগাইড করা, অর্থাৎ খারাপভাবে কাউকে নির্দেশনা দেওয়া, সেটা হচ্ছে মিসগাইড করা। ইউজ, ব্যবহার, কোনো কিছু ব্যবহার করাকে ইউজ বলা হয়। আর সেটা যদি মিস বসিয়ে দিই তাহলে মিস ইউজ, অপব্যবহার, অপব্যবহার। আরেকটা হচ্ছে এখানে কন্ডাক্ট, কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ করা।
আর মিসকন্ডাক্ট তাও বিপরীত হয়ে যাচ্ছে অনেকটা, অসদাচরণ। আন্ডারস্ট্যান্ড বুঝা, আর তার বিপরীত যদি আমরা দিয়ে দিই মিস আন্ডারস্ট্যান্ড, তার মানে ভুল বুঝাবুঝি। কারোর সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে এইভাবে আমরা কথাগুলো সাধারণত বলে থাকি। তো যাই হোক, আজকে আমার আলোচনা ছিল ইনের কতগুলো শব্দ, পরবর্তীতে অনেকগুলো শব্দ দিয়েছি মিস্ত্রি। তো পরবর্তী ক্লাসে বাকিগুলো আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসগুলো উপভোগ করছো। আসলে আমাদের যে সামনে পরীক্ষা আসছে, তোমাদের যে পরীক্ষা আমরা লিখব, তার প্রস্তুতির জন্য এই ক্লাসগুলো দেখা খুবই জরুরি। এই জন্য যে আমরা ক্লাসের পাশাপাশি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু প্রশ্নপত্র প্রণয়নও করছি। সুতরাং আমরা দেখব আলোচনায় যা আসছে এবং সাজেশনে যা আছে সব কিছুর একটা সংমিশ্রণ ঘটিয়ে তবে আমরা প্রশ্নপত্র রচনা করে চলেছি এখন পর্যন্ত। এই জন্য তোমাদেরকে পড়ার টেবিলে থাকতে হবে, পাশাপাশি আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সবগুলো ক্লাস তোমাদের করতে হবে। তো আর কথা নয়, সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।